এর আগের ক্লাসগুলোতে আমরা যেটা আলোচনা করেছি সেগুলো হচ্ছে ওভিউলের স্ট্রাকচার্স and the function of different parts of the ovule and different types of ovule, that is anatropous, orthotropous, hemianatropous, এগুলো আমরা পড়েছি। এবং লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়েছি সেটা হচ্ছে different some special structures associated with the ovules like endothelium, hypostasis, obturator, aril, caruncle, etc. তো আজকে যেটা আলোচনা করব দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ megaspore mother cell, megasporogenesis and megagametogenesis process, that is the pre-fertilization changes within the ovule. ওভিউলের ফার্টিলাইজেশনের আগে ওভিউল ডেভেলপমেন্টের সময় যে সমস্ত চেঞ্জেসগুলো হচ্ছে সেই চেঞ্জেসগুলোকে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, তো আর্লি ইন দেয়ার ইভলিউশন আমরা জানি প্ল্যান্ট অ্যাকোয়ার্ড এ লাইফ সাইকেল দ্যাট অল্টারনেট বিটুইন মাল্টিসেলুলার হ্যাপ্লয়েড অর্গানিজম দ্য গ্যামেটোফাইট অ্যান্ড এ মাল্টিসেলুলার ডিপ্লয়েড অর্গানিজম দ্যাট ইজ দ্য স্পোরোফাইট। আমরা জানি প্ল্যান্টের লাইফ সাইকেলে দের আর ডিস্টিংক্ট অল্টারেশন অফ জেনারেশন, স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক স্টেজের একটা অল্টারেশন আমরা দেখতে পাই। ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, অ্যাঞ্জিওস্পার্ম বা আমাদের যেটা আলোচ্য বিষয় এখানে অ্যাঞ্জিওস্পার্ম, তাদের ক্ষেত্রে আমরা জানি যে দেয়ার মেন প্ল্যান্ট বডি ইজ স্পোরোফাইটিক, দ্যাট ইজ দ্য ডিপ্লয়েড স্পোরোফাইটিক। মেন প্ল্যান্ট বডি অফ দ্য অ্যাঞ্জিওস্পার্মস ইজ sporophytic, and here the sporophyte function to produce the haploid spore. স্পোরোফাইটের ফাংশনটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর প্রোডাকশন করা। যে স্পোরগুলো undergo proliferation and differentiation and ultimately they produce the gametophyte. And gametophyteর মেন ফাংশন হচ্ছে the production of haploid gametes. In case of angiospermic plant, যদিও আমরা লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক স্টেজ, স্পোরোফাইটিক স্টেজ এগুলো আলাদাভাবে দেখতে পাই, কিন্তু ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট দিস গ্যামেটোফাইটিক স্টেজ ইজ very restricted, and this gametophytic stage is restricted within the sexual reproductive structures, this is within the flower. আলাদাভাবে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি আমরা দেখতে পাচ্ছি না। হেয়ার দ্য গ্যামেটোফাইট ইজ রেস্ট্রিক্টেড উইদিন দ্য সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স দ্যাট ইজ উইদিন দ্য ফ্লাওয়ার। ফুলের মধ্যেই গ্যামেটোফাইটিক স্টেজটা বর্তমান। দ্য মেল গ্যামেটোফাইট কোনটা তাহলে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে? ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম দ্য মেল গ্যামেটোফাইট হচ্ছে দ্য পোলেন গ্রেনস or which are also known as the microgametophyte. পোলেন গ্রেন হচ্ছে অ্যাঞ্জিওস গ্যামেটোফাইটস, যেগুলো তৈরি হয় কোথায়? বা দে আর প্রডিউসড উইদিন দ্য অ্যান্থার অফ দ্য স্ট্যামেন। পোলেন গ্রেনগুলো আমরা জানি স্ট্যামেন যে রয়েছে তার অ্যান্থারের মধ্যে তৈরি হয়। সো পোলেন গ্রেন ইজ দ্য ফার্স্ট সেল বলতে পারি মেল গ্যামেটোফাইটের ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম। অ্যান্ড দ্য ফিমেল গ্যামেটোফাইট কোনটা? ফিমেল গ্যামেটোফাইট হচ্ছে দ্য এমব্রায়ো স্যাক ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য মেগা গ্যামেটোফাইট। এমব্রায়ো স্যাক যেটা আমরা আগের দিন ওভিউলার স্ট্রাকচার পড়তে গিয়ে পড়েছিলাম যে উইদিন দ্য nucellus, at the center of the ovule within the nucellus there is a sac like structure which is known as the embryo sac, which is generally 8 nucleated structures, যার তিনটে সেল হুইচ আর প্রেজেন্ট অন দ্য মাইক্রোপাইলার রিজিয়ন, তার মধ্যে দুটো ছিল সাইনার্জিস, একটা হচ্ছে এগ সেলস। ইন দ্য চালাজাল রিজিয়নে বা চালাজাল এন্ডের ছিল আরও তিনটে সেল, দে আর নোন অ্যাজ দ্য antipodal cell, and at the center there are two polar nuclei and they fuse to form the secondary or definitive nucleus. So this is the embryo sac. This embryo sac is the female gametophyte of the angiospermic plant.
সো কীভাবে ওভিউলের ওভারির মধ্যে থেকে এই এমব্রায়ো স্যাক বা ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টাল প্রসেসটা হচ্ছে আজকে আমাদের মেন আলোচ্য বিষয়। অর্থাৎ ফার্টিলাইজেশনের আগে কী কী চেঞ্জেস হচ্ছে উইদিন দ্য ওভিউল। আমরা জানি যে ওভিউল ডেভেলপ ফ্রম, আমি বলেছিলাম ওভিউল ডেভেলপ ফ্রম এ রিজিয়ন উইদিন দ্য ওভারি হুইচ ইজ নোন অ্যাজ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা থেকে, ওভারির মধ্যে প্লাসেন্টা থেকে ওভিউল ডেভেলপমেন্ট হয় ইনিশিয়ালি অ্যাজ এ ভেরি স্মল আউটগ্রোথ, একটা খুব ছোট আউটগ্রোথের মতো তৈরি হয় প্লাসেন্টা থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে দ্যাট আউটগ্রোথ ডেভেলপ ইন্টু এ কমপ্লিট ওভিউল, একটা কমপ্লিট ওভিউলে পরিণত হচ্ছে। তো এই যখন কমপ্লিট হয়েছে তখন দেখা যাচ্ছে যে দি ওভিউল ইজ অ্যাটাচড উইথ দ্য ওভারি অর উইথ দ্য প্লাসেন্টা বাই এ স্টক লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা বলেছিলাম ফিউনিকেল। তাহলে ফিউনিকেলের সাহায্যে যুক্ত হচ্ছে। এখন যখন এই আউটগ্রোথ তৈরি হচ্ছে অর্থাৎ ওভিউল ডেভেলপমেন্টাল হচ্ছে, সেই ইনিশিয়াল স্টেজ থেকেই উইদিন দ্য ওভিউল সেভারাল ডিভিশনাল চেঞ্জেস, অর্থাৎ বিভিন্ন সেল ডিভিশন ঘটতে থাকে এবং সেগুলো বিভিন্ন চেঞ্জেস হতে থাকে। সো এবং আলটিমেটলি সেটা একটা কমপ্লিট ওভিউল এবং যার মধ্যে এমব্রায়ো স্যাক বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। সো এই ওভিউল তৈরি হওয়ার মেন অবজেক্টিভটা কী হচ্ছে, তাহলে আলটিমেটলি হচ্ছে ওভিউল ডেভেলপমেন্টের পিছনে মেন অবজেক্টিভ সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ দ্য এগ সেল উইদিন দ্য এমব্রায়ো স্যাক, যে এগ সেলটা হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য ফার্টিলাইজেশন। এখানে এগ সেলটা ফার্টিলাইজ করছে ফ্রম দ্য উইথ দ্য মেল গ্যামেটস অর মেল নিউক্লি ডিরাইভ ফ্রম দ্য পোলেন গ্রেন, দ্যাট ইজ দ্য মাইক্রো গ্যামেটোফাইট যেটা আমরা বললাম, অর পোলেন গ্রেনস মেল গ্যামেটোফাইট। সেখান থেকে মেল নিউক্লিয়াস আসছে থ্রু দ্য পোলেন টিউব, সেগুলো আমরা পরে পড়বো। যাই হোক, সো সেই মেল নিউক্লিয়াস সাথে ফিউজ করার জন্য যে এগ সেল দরকার হচ্ছে, সেই এগ সেলটা ডেভেলপমেন্ট করা, সেক্স সেল প্রোডাকশানটা হচ্ছে আমাদের ওভিউলের মেন উদ্দেশ্য বা মেন ফাংশন আর মেন অবজেক্টিভ। তো এই যে ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল গ্যামেটোফাইট আর এমব্রায়ো স্যাক যেটা আমরা বলছি, সেই ডেভেলপমেন্টের তিনটে স্টেজ আছে। কি সেই স্টেজগুলো? ফার্স্ট ওয়ান ইজ দ্য formation of megaspore mother cell. There are three steps. First one is the formation of megaspore mother cell. Second one is the megasporogenesis. What is megasporogenesis? That is the development of haploid functional megaspore from the megaspore mother cell. তাহলে ফার্স্ট স্টেজে আমি বলেছি ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল, সেই মেগাস্পোর মাদার সেল থেকে হ্যাপ্লয়েড ফাংশনাল মেগাস্পোর ডেভেলপমেন্ট, এই প্রসেসটা স্পোর ফাংশনাল মেগাস্পোর, এই প্রসেসটাকে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। অ্যান্ড থার্ড ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। এই যে ফাংশনাল মেগাস্পোরটা তৈরি হলো, সেই ফাংশনাল মেগাস্পোর থেকে এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট, অর্থাৎ ফিমেল গ্যামেটোফাইট। আমরা বললাম এমব্রায়ো স্যাক ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট। সো ফাংশনাল মেগাস্পোর থেকে এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টের যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি মেগা গ্যামেটোজেনেসিস। তাহলে আমি আবার রিপিট করছি এই জায়গাটায়, ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইটের তিনটে স্টেপস আছে। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দ্য ফরমেশন অফ দ্য মেগাস্পোর মাদার সেল। কোথা থেকে তৈরি হয় সেটা আমি পরে আসছি। ফরমেশন অফ দ্য মেগাস্পোর মাদার সেল। দ্বিতীয়ত হচ্ছে ফরমেশন অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল হুইচ ইজ নোন অ্যাজ দ্য মেগাস্পোরোজেনেসিস। অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য development of embryo sac or female gametophyte from the functional megaspore, and this process is known as the megagametogenesis.
সো ফার্স্ট আমি আসছি ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল। তো আগেই আমি বললাম যে ওভিউল ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রম এ অ্যাজ এ আউটগ্রোথ ইন দ্য প্লাসেন্টাল আউটগ্রোথ হিসেবে, প্লাসেন্টা থেকে একটা স্মল আউটগ্রোথ হিসেবে ওভিউল তৈরি হচ্ছে। এবং আমরা আগে পড়েছি দ্যার ইজ এ সেন্ট্রাল মাস অফ টিস্যু উইদিন দ্য ওভিউল হুইচ ইজ নোন অ্যাজ দ্য নিউসেলাস। সো ডিউরিং দ্য ফরমেশন অফ মেগাস্পোর মাদার সেল কী হচ্ছে, one hypodermal cell of the nucellus within the ovule, one hypodermal cell means just below the epidermis, বাইরের যে এপিডার্মাল সেল লেয়ার আছে তার ঠিক নিচে, that is known as the hypodermal region. So one hypodermal cell of the nucellus of the ovule become more prominent, একটা সেল more prominent হয় and become large in size comparatively other cell hypodermal সেলগুলোর থেকে সাইজে বড় হয়, লার্জ ইন সাইজ হয়। অ্যান্ড দেয়ার সাইটোপ্লাজম অলসো বিকাম ডেন্স ইন নেচার, অর্থাৎ ডেন্স সাইটোপ্লাজমিক কন্টেন্ট হয় সেলটার মধ্যে। তাহলে একটা নিউসেলাসের মধ্যে অনেক সেল রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য হাইপোডার্মাল সেল ইট বিকামস more prominent and become large in size and the cytoplasm হচ্ছে dense in nature হয়। and this cell, এই পার্টিকুলার সেলটাকে তখন নাম দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে প্রাইমারি আর্চিস্পোরিয়াল সেল, প্রাইমারি আর্চিস্পোরিয়াল সেল। দেন দিস প্রাইমারি আর্চিস্পোরিয়াল সেল ডিভাইড বাই মাইটোটিক ডিভিশন, অ্যান্ড এখানে একটা ট্রান্সভার্স ডিভিশন হয়। প্রাইমারি আর্চিস্পোরিয়াল সেলটা ট্রান্সভার্স ডিভিশন এবং অবভিয়াসলি মাইটোটিক ডিভিশন, নট মিওসিস, মাইটোসিস ডিভিশন হচ্ছে এখানে। মাইটোটিক ডিভিশনের ফলে কী হচ্ছে, দুটো সেলে পরিণত হচ্ছে, দুটো ওই ডেন্স সেল যেটা ছিল আর্চিস্পোরিয়াল সেলটা, সেটা দুটো সেলে কনভার্ট হচ্ছে। অ্যান্ড তার মধ্যে অর্থাৎ টুয়ার্ডস দ্য, আমরা বলতে পারি মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকছে, সেইটাকে বলা হচ্ছে আউটার প্রাইমারি প্যারাইটাল সেল। এটা বাইরের দিকে থাকছে আউটার এবং প্রাইমারি প্যারাইটাল সেল, এবং যেটা ভিতরের দিকে যে সেলটা থাকলো দুটোর মধ্যে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি স্পোরোজিনিয়াস সেল। তাহলে আর্চিস্পোরিয়াল সেলটা ডিভাইড করে দুটো ট্রান্সভার্স ডিভিশনের মাধ্যমে দুটো সেলে পরিণত হচ্ছে, একটা হচ্ছে আউটার প্রাইমারি প্যারাইটাল সেল অ্যান্ড ইনার প্রাইমারি স্পোরোজিনিয়াস সেল। এই আউটার প্রাইমারি প্যারাইটাল সেলটা কিন্তু ফার্দার ডিভাইড করে, ফার্দার ডিভাইড বাই মিনস অফ সাম ভার্টিক্যাল ডিভিশন, মেনলি ভার্টিক্যাল ডিভিশন, এবং আলটিমেটলি এটা ওয়াল ডেভেলপমেন্টে হেল্প করে। তাহলে প্রাইমারি প্যারাইটাল সেলটা কিন্তু ডিরেক্টলি এমব্রায়ো ডেভেলপমেন্টের সাথে যুক্ত নয়। প্রাইমারি প্যারাইটাল সেলটা এটা further divide vertically and it produce the, or it is responsible for the formation of wall formation এর জন্য দায়ী, রেসপন্সিবল। অ্যান্ড ভিতরে যে ইনার প্রাইমারি স্পোরোজিনিয়াস সেলটা ছিল, দিস ইজ অ্যাকচুয়ালি responsible for the formation of megaspore mother cell. Actually this primary sporogenous cell again enlarge in size, comparatively size আরও বড় হয়, and finally it behave as a megaspore mother cell. তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, যেখানে কি হলো আমি রিপিট করছি বা সামারাইজ করছি। নিউসেলাসের একটা সেল ইন দ্য হাইপোডার্মাল রিজিয়নের একটা সেল ইনিশিয়ালি এটা সাইজে এনলার্জ করে মোর প্রমিনেন্ট হয় এবং ডেন্স সাইটোপ্লাজম যুক্ত হয়, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি আর্চিস্পোরিয়াল সেল। and this primary archisporial cell divide transversely by means of mitotic division and produce two different cell, one is outer primary parietal cells and inner primary sporogenous cell. This primary sporogenous cell
behave further enlarge in size and ultimately it behave as a microspore mother cell, and the primary parietal cell again divide by vertical division and produce or mm, it is responsible for the wall formation. সেকেন্ড স্টেপে আমি আসছি, দ্যাট ইজ মেগাস্পোরোজেনেসিস। অর্থাৎ আগেই বললাম যে মেগাস্পোরোজেনেসিস মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফাংশনাল মেগাস্পোর ফ্রম মেগাস্পোর মাদার সেল। অর্থাৎ প্রাইমারি স্পোরোজেনিয়াস সেল থেকে যে মেগাস্পোর মাদার সেলটা, প্রাইমারি স্পোরোজেনিয়াস সেলটা সাইজে এনলার্জ করার ফলে যে মেগাস্পোর মাদার সেল তৈরি করলো, সেই মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর ডেভেলপমেন্ট এবং ফাংশনাল মেগাস্পোর ডেভেলপমেন্ট। কেন ফাংশনাল বলছি সেটা পরে বুঝতে পারবে, কারণ সব মেগাস্পোরগুলো ফাংশনাল হয় না। তো সেই ফাংশনাল মেগাস্পোর ডেভেলপমেন্টের প্রসেসটাকে আমরা বলছি মেগাস্পোরোজেনেসিস। তো ডিউরিং মেগাস্পোরোজেনেসিস কি হচ্ছে, দিস মেগাস্পোর মাদার সেল ফার্দার আন্ডারগো রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশন মিনস মিওসিস। আমরা জানি মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা রিডাকশন ডিভিশন বলে থাকি। সো দিস megaspore mother cell undergoes reduction division or meiosis। এক্ষেত্রে কি হচ্ছে, মিওসিস ওয়ান যেটা ইন ফার্স্ট এটা ডিভাইড করছে ডিউরিং মিওসিস ওয়ান, ইটস ফার্স্ট ডিভাইস ট্রান্সভার্সলি ইন্টু টু সেল, দুটো সেলে ডিভাইড করে। এবং এক্ষেত্রে যেটা মোস্ট কমন টাইপ আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে কী হচ্ছে, ফার্স্ট ডিভাইড করে এবং দুটো নিউক্লিয়াস এবং তার মধ্যে সেল প্লেট ফর্মেশন হয়। সেল প্লেট ফর্মেশন অর্থাৎ দুটো সেলে পরিণত হচ্ছে, যেটাকে যে কন্ডিশনটাকে বলা হচ্ছে ডায়াড কন্ডিশন। দুটো হ্যাপ্লয়েড দুটো সেলে কনভার্ট হচ্ছে, দ্যাট ইজ ডায়াড কন্ডিশন। দেন সেকেন্ড মিওসিস অর্থাৎ মিওসিস টু স্টেজে কী হচ্ছে, এটা আবার ফার্দার ডিভাইড করছে এবং আলটিমেটলি দে প্রডিউস, এবং এক্ষেত্রেও সেল প্লেট ফর্মেশন হচ্ছে এবং টোটাল 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। তাহলে মেগাস্পোর মাদার সেলটা মিওটিক ডিভিশন মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মাধ্যমে আলটিমেটলি 4টে হ্যাপ্লয়েড সেলে কনভার্ট হচ্ছে এবং জেনারেলি প্রেজেন্ট ইন এ লিনিয়ার ম্যানার, অ্যান্ড দিস স্টেজ ইজ নোন অ্যাজ লিনিয়ার টেট্রাড। টেট্রাড মানে 4টে, সো টেট্রা আমি জানি। সো আগে যখন টু স্টেজ মিওসিস ওয়ানের ক্ষেত্রে দুটো থাকছে তখন তাকে বলছি ডায়াড, যখন 4টে সেল হলো তখন তাকে বলা হচ্ছে লিনিয়ার টেট্রাড কন্ডিশন। এই যে লিনিয়ার টেট্রাড ফর্মেশন হলো 4টে সেল, তার মধ্যে অ্যামং দ্য 4 মেগাস্পোর যে 4টে মেগাস্পোর, তো অ্যাকচুয়ালি দিস আর দ্য হ্যাপ্লয়েড মেগাস্পোর, এক একটা প্রত্যেকটা 4টা সেল হচ্ছে এক একটা মেগাস্পোর্স। অ্যান্ড অ্যামং দিস 4 হ্যাপ্লয়েড মেগাস্পোর নিয়ার দ্য চালাজাল এন্ড, অর্থাৎ চালাজা যে দিকটা আছে, অর্থাৎ ছবিতে যদি আমরা দেখি নিচের দিকটা, চালাজাল এন্ডের একটা মাত্র মেগাস্পোর বিহেভ অ্যাজ এ ফাংশনাল মেগাস্পোর। 4টের মধ্যে মাইক্রোপাইলার এন্ডের যে বাকি 3টে মেগাস্পোর তারা কিন্তু ফাংশনাল মেগাস্পোর হিসাবে বিহেভ করে না। অনলি চালাজাল এন্ড অর্থাৎ চালাজার দিকে যে মেগাস্পোরটা রয়েছে সেই মেগাস্পোরটা বিহেভ অ্যাজ এ ফাংশনাল মেগাস্পোর, অ্যান্ড ইটস আলটিমেটলি ডেভেলপ ইন্টু ফিমেল গ্যামেটোফাইট। সেটা কী করে হয় সেটা পরে আমরা আসছি। তাহলে এই চালাজাল এন্ডের একটা মাত্র মেগাস্পোর ফাংশনাল হিসাবে থাকছে, বাকি 3টে যে মেগাস্পোর হুইচ আর প্রেজেন্ট ইন দ্য মাইক্রোপাইলার রিজিয়ন অর মাইক্রোপাইলার এন্ড, দোজ 3 মেগাস্পোর জেনারেলি ডিজেনারেটস। আস্তে আস্তে ওই মেগাস্পোরগুলো ডিজেনারেট করে যায় সেলগুলো। তাহলে আমরা দেখলাম যে ডিউরিং মেগাস্পোরোজেনেসিস মেগাস্পোর মাদার সেল থেকে রিডাকশন ডিভিশন আর মিওসিসের মাধ্যমে 4টে হ্যাপ্লয়েড সেল আর 4টে মেগাস্পোর তৈরি হচ্ছে, যাদেরকে আমরা একত্রিত অবস্থায় লিনিয়ার টেট্রাড বলছি। এই লিনিয়ার টেট্রাডের মধ্যে একমাত্র একটাই সেল যেটা চালাজাল বা একটাই মেগাস্পোর যেটা চালাজাল এন্ডের দিকে রয়েছে, দ্যাট ফাংশন অ্যাজ দ্য ফাংশনাল মেগাস্পোর, অ্যান্ড দ্য আদার পাইলার রিজিয়ন
they become degenerates and ultimately destroyed. Now the third step, that is the formation of the embryo sac, that is the female gametophyte from the megaspore. From the megaspore means from that functional megaspore, যে একটা functional megaspore ছিল সেই functional megaspore থেকে ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, এবং এই স্টেজটাকে আমি আগে বললাম, এই স্টেজটাকে আমরা বলছি মেগা গ্যামেটোজেনেসিস। মেগা গ্যামেটোজেনেসিস। তো এই সময় কি হচ্ছে, ডিউরিং দিস মেগা গ্যামেটোজেনেসিস প্রসেস, দিস মেগাস্পোর, এটা অবশ্যই ফার্স্ট সেল অফ দ্য মেগা ফিমেল গ্যামেটোফাইটের, মেগাস্পোরকে আমরা মেগা ফিমেল গ্যামেটোফাইটের ফার্স্ট সেল বলতে পারি, কারণ এখান থেকেই ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হচ্ছে। সো এই মেগাস্পোর ফার্স্ট ইনক্রিজ ইন সাইজ, যে মেগাস্পোরটা তৈরি হলো করে, এবং এর একটা নিউক্লিয়াস, যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটা ডিভাইড মাইটোটিক্যালি ইন্টু টু নিউক্লি। মেগাস্পোরের একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা ডিভাইড মাইটোটিক্যালি অ্যান্ড প্রডিউস টু নিউক্লি, দুটো নিউক্লিতে কনভার্ট হচ্ছে, এবং এই দুটো নিউক্লি দেন একটা একটা করে দে মুভস টুয়ার্ডস দ্য অপোজিট পোল অফ দ্য মেগাস্পোর। মেগাস্পোরটা সাইজে ইনক্রিজ করেছে, নিউক্লিয়াসটা মাইটোটিক্যালি ডিভাইড করেছে এবং দুটো নিউক্লিয়াসে কনভার্ট হয়েছে, দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এবং এক একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এক একটা পোলের দিকে, দুটো পোলের দিকে দিয়ে দুটো নিউক্লিয়াস মুভ করছে। দেন আফটার দ্য মুভমেন্ট টুয়ার্ডস দ্য পোল, তাদের কী হচ্ছে, দেন আবার একটা মাইটোটিক ডিভিশন হচ্ছে, এবং আলটিমেটলি দুটো পোলে দুটো দুটো করে নিউক্লিয়াস তৈরি হচ্ছে। একটা একটা ছিল দুটো পোলে দুটো, অ্যান্ড দেন এই দুটো নিউক্লি থেকে আবার ফার্দার আবার একটা মাইটোসিস, অর্থাৎ টোটাল কতগুলো মাইটোসিস হচ্ছে, টোটাল পরপর তিনটে মাইটোটিক ডিভিশন হচ্ছে। তিনটে মাইটোটিক ডিভিশন হলে দুটো পোলে প্রথমে একটা করে ছিল, দেন আবার একটা মাইটোটিক হলো, দুটো করে হলো, দেন আবার একটা হলো, দেন চারটে করে, অর্থাৎ টোটাল এমব্রায়ো স্যাকের মধ্যে 8টা নিউক্লি তৈরি হলো, যার মধ্যে দুটো পোলে চারটে চারটে করে অবস্থান করছে। তাহলে তিনটে মাইটোটিক ডিভিশনের 8টা টোটাল নিউক্লিয়াস জেনারেট হচ্ছে, এবং দুটো পোলে এরা প্রেজেন্ট থাকছে। এখন এই যে 8টা নিউক্লিয়াস তৈরি হলো, তার মধ্যে একটা করে নিউক্লিয়াস, ওয়ান নিউক্লিয়াস ফ্রম ইচ পোল দেন এগেন মুভস টুয়ার্ডস দ্য সেন্টার। চারটের মধ্যে একটা করে নিউক্লিয়াস দুটো পোল থেকেই একটা করে নিউক্লিয়াস সেন্টারের দিকে মুভ করে, and they are known as the polar nuclei, and upon reaching at the center they fused with each other and they produced, এখন এক্ষেত্রে একটা ডিপ্লয়েড কন্ডিশন তৈরি হচ্ছে, and they produce the, যেটাকে আমরা বলছি সেকেন্ডারি অর ডেফিনিটিভ নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস বলা যাচ্ছে, পোলার নিউক্লিয়াস দুটো ফিউজ করে আলটিমেটলি দে প্রডিউস দ্য সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি আমরা অ্যাঞ্জিওস্পার্মের যে ফার্টিলাইজেশন প্রসেস পড়েছি বা পড়বো, আমরা দেখবো যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা অলরেডি শুনেছি যে ডাবল ফার্টিলাইজেশন বলা হয়, অর্থাৎ সেক্ষেত্রে দুটো মেল নিউক্লি একটা ফিউজ করে এগ সেলের সাথে, আর একটা ফিউজ করে এই সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা তৈরি হলো, দুটো পোলার নিউক্লি মেলে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো, তার সাথে একটা মেল নিউক্লি ফিউজ করে, এবং আলটিমেটলি ইট প্রডিউস দ্য 3N স্ট্রাকচার, ট্রিপ্লয়েড স্ট্রাকচার, এবং এটা থেকে কিন্তু এন্ডোস্পার্ম তৈরি হয়। আমরা জানি যে অ্যাঞ্জিওস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হচ্ছে 3N ট্রিপ্লয়েড, এটা কিন্তু অনেক জায়গায় কোশ্চেন আসে, ষষ্ঠ নিউক্লিয়াস ট্রিপ্লয়েড ধরনের হয়। তো তাহলে কী হচ্ছে, দুটো পোলার নিউক্লি আবার সেন্টারের দিকে মুভ করে সারা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করছে। এখন তাহলে দুটো পোলে তাহলে তিনটে তিনটে করে নিউক্লি পড়ে থাকছে। নাও ইন দ্য মাইক্রোপাইলার রিজিয়নে যে পোলার নিউক্লিগুলো থাকলো, দে আর সারাউন্ডেড বাই সাম ভিসকোয়াস সাইটোপ্লাজমিক কন্টেন্ট, ভিসকোয়াস সাইটোপ্লাজমিক কন্টেন্ট দিয়ে ওরা সারাউন্ডেড হচ্ছে, এবং বাট এক্ষেত্রে কিন্তু কোনো সেলুলোজিক ওয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না।
অর্থাৎ মাইক্রোপাইলার এন্ডে যে তিনটে নিউক্লিয়াস রয়েছে তারা সাইটোপ্লাজমিক একটা ডেন্স সাইটোপ্লাজম দ্বারা ঘেরা হচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো সেলুলোজিক মেমব্রেন অর ওয়াল, সেলুলোজিক ওয়াল তৈরি হচ্ছে না। অর্থাৎ they are naked cell, and among these three cells one of the cell is comparatively larger in size and which ultimately develops into egg or ovum, and other two which are present on both side of the egg or ovum which are known as the synergids, যেটা আমরা আগে পড়েছি। এটা গেল মাইক্রোপাইলার এন্ডের কথা। অন দ্য চালাজাল এন্ডে যদি আমরা দেখি, চালাজাল এন্ডে দেয়ার আর অলসো থ্রি নিউক্লি ডেভেলপড। এক্ষেত্রে তিনটে নিউক্লি, এদের ক্ষেত্রেও সাইটোপ্লাজমিক কন্টেন্ট, ভিস্কোয়াস সাইক্লোপ্লাজমিক কন্টেন্ট তৈরি হচ্ছে সাইড নিউক্লিগুলো ঘিরে, এবং এক্ষেত্রে সেলুলোজিক ওয়াল ফরমেশন হয়। সেলুলোজিক ওয়াল ফরমেশনের ফলে কি হয়, এরা তিনটে সেলস ওয়ার্ল্ড সেলে কনভার্টেড হচ্ছে এবং এদেরকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, যেটা আমরা আগের দিন পড়েছি। সো এটা হচ্ছে টোটাল এমব্রায়ো স্যাক। জেনারেলি এমব্রায়ো স্যাকগুলো 7 বা 8 নিউক্লি, যদি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াসকে যদি ফিউজড অবস্থায় দেখি তাহলে দ্যাট ইজ 7 নিউক্লিয়েটেড স্ট্রাকচার, বাট জেনারেলি এমব্রায়ো স্যাকের যদি এটাকে পোলার নিউক্লি যখন ফিউজ করছে না তখন ওটা 8 নিউক্লিয়েট স্ট্রাকচার। এবং এই যে আমরা এতক্ষণ যে ডেভেলপমেন্টাল প্রসেসটা বললাম, দিস ডেভেলপমেন্টাল প্রসেস ইজ অ্যাকচুয়ালি known as monosporic development or also known as polygonum type of embryo sac development. কেন মনোস্পোরিক সেটা পরে আসি। এই মনোস্পোরিক বা পলিগোনাম টাইপ অফ এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টে কিন্তু মোর দ্যান 70% অফ প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট। কেন মনোস্পোরিক বলছি, বিকজ এক্ষেত্রে আমরা যদি এই ছবিটা দেখি, ফার্স্ট ওয়ান যেটা দেখানো হয়েছে মনোস্পোরিক, এক্ষেত্রে মাইক্রোস্পোর মাদার সেল, ফার্স্ট আমরা বলেছিলাম মাইক্রোস্পোর মাদার সেল ডিভাইড করেছিল মিওটিক ডিভিশনের মাধ্যমে। দুটো মিওসিস হয়েছিল, মিওসিস আর দুটো স্টেজ, মিওসিস 1-2, এবং মিওসিস 1-এর পরেও সেল প্লেট, দুটো নিউক্লিয়াসের মাঝে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেল প্লেট ফর্মেশন হয়েছে। আবার মিওসিস 2-এর পরেও কিন্তু সেল প্লেট ফর্মেশন হয়েছে, অর্থাৎ টোটাল 4টে সেল বা লিনিয়ার টেট্রাড তৈরি হয়েছিল। যে লিনিয়ার টেট্রাডের মধ্যে একটাই মাত্র ফাংশনাল মেগাস্পোর প্রেজেন্ট অন দ্য চালাজাল সাইড, সেটা বিহেভ করেছিল অ্যাজ দ্য ফাংশনাল মেগাস্পোর, অ্যান্ড এটা থেকে আলটিমেটলি কিন্তু এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়েছিল। অর্থাৎ একটা ফাংশনাল মেগাস্পোর যার মধ্যে একটাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, বাকি তিনটে মেগাস্পোর যাদের মধ্যে একটা করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, কিন্তু সেই তিনটে মেগাস্পোর কিন্তু ধীরে ধীরে ডিজেনারেট করে গেছে, তারা কোনো এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টে বা ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টে অংশগ্রহণ করেনি। সো এক্ষেত্রে a single haploid nuclei produced after the meiotic division of megaspore mother cell, যেটা আলটিমেটলি ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টের হেল্প করেছে, যেটা যে নিউক্লিয়াসটা ফার্দার তিনটে মাইটোটিক ডিভিশনে ডিভাইড করেছে এবং আলটিমেটলি 8 নিউক্লিয়াস স্ট্রাকচার তৈরি করেছে, অ্যান্ড দেন দ্য এমব্রায়ো স্যাক যেমনভাবে ডেভেলপমেন্ট আমরা দেখলাম পড়লাম। সো দিস ইজ অংশগ্রহণ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মনোস্পোরিক টাইপ, এবং এটা দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য পলিগোনাম টাইপ অফ এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট। এর আরেকটা ভেরিয়েশন রয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য বাইস্পোরিক এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট। ইন কেস অফ বাইস্পোরিক টাইপ কি হচ্ছে, যেহেতু নামের থেকে কিন্তু আমরা মানেটা বুঝতে পারছি, বাইস্পোরিক মিনস দুটো বাইস্পোর, অর্থাৎ এক্ষেত্রে দুটো নিউক্লিয়াস অংশগ্রহণ করবে এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টে। কী হবে, এক্ষেত্রে দেখো ছবিতে মেগাস্পোর মাদার সেল যেটা রয়েছে, দ্যাট মেগাস্পোর মাদার সেল ডিভাইড বাই মিওসিস 1, অ্যান্ড এক্ষেত্রে সেল প্লেট ফর্মেশন হলো।
বাট ইন মিওসিস টু যখন চারটে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে নতুন করে কিন্তু আর সেল প্লেট ফর্মেশন হচ্ছে না। অর্থাৎ মিওসিস ওয়ানে একটাই সেল প্লেট ফর্মেশন হয়েছিল, তার ফলে কি হচ্ছে, মিওসিস টুতে ফার্দার হ্যাপ্লয়েড মানে ফার্দার ডিভিশনের ফলে দুটো দুটো করে নিউক্লিয়াস তৈরি হয়ে টোটাল চারটে নিউক্লিয়াস তৈরি হচ্ছে, কিন্তু তার জন্য দুটো বাইনিউক্লিয়েটেড সেল তৈরি হচ্ছে, ইচ সেল বিকাম বাইনিউক্লিয়েটেড। এবার কি হচ্ছে, এই তাহলে এখানে একটা ডায়াড কন্ডিশন, লিনিয়ার টেট্রাড কন্ডিশন কিন্তু তৈরি হলো না, এবং এই দুটো বাইনিউক্লিয়েটেড সেলের মধ্যে একটা বাইনিউক্লিয়েটেড সেল জেনারেট করে যায়, এবং শুধুমাত্র চালাজাল পোর্শনের একটা বাইনিউক্লিয়েট সেল ওটা ডিরেক্টলি এমব্রায়ো ডেভেলপমেন্টে অংশগ্রহণ করে। তাহলে দুটো বাইনিউক্লিয়েটেড সেল ছিল, তার মধ্যে একটা ডিজেনারেট করে গেল, আর একটা বাইনিউক্লিয়েট সেল সেটা কি করছে, সেটা ফার্দার দুটো মাইটোটিক ডিভিশন হচ্ছে, যেহেতু এক্ষেত্রে অলরেডি টু নিউক্লিয়াস কন্ডিশনে রয়েছে ফাংশনাল মেগাস্পোরটা, সেহেতু দুটো মাইটোটিক ডিভিশন হয়ে টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি করছে, এবং আলটিমেটলি এমব্রায়ো স্যাক যেমন ডেভেলপ, এখানে যদিও ছবিটা একটু অন্যভাবে দেখানো আছে ম্যাচিওর এমব্রায়োটা। যাই মেন জিনিসটা হচ্ছে এরকম ভেরিয়েশন, এই অ্যান্টিপোডাল সেল বা সাইনার্জিস কটা হবে, কটা পোলার নিউক্লিয়াস, এগুলোর অনেক ভেরিয়েশন প্ল্যান টু প্ল্যান্ট আছে, কিন্তু মেন জিনিসটা যেটা হচ্ছে যে বাইস্পোরিক, মোনোস্পোরিক অ্যান্ড টেট্রাস্পোরিক জিনিসটা কেন বলছি, সেটা বলতে গেলে যেটা হচ্ছে যে ফাংশনাল মেগাস্পোরটা মোনোস্পোরিকের ক্ষেত্রে সিঙ্গেল নিউক্লিয়েট ফাংশনাল মেগাস্পোর থেকে আমাদের ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো। বাইস্পোরিকের ক্ষেত্রে একটা বাইনিউক্লিয়েটেড ফাংশনাল মেগাস্পোর থেকে ফার্দার মাইটোটিক ডিভিশন হয়ে এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট হচ্ছে। ইন কেস অফ টেট্রাস্পোরিক, যেটাকে অ্যাডাক্সিয়া টাইপ বা এখানে রুসা টাইপ বলা হয়েছে, বাইস্পোরিককে অ্যালিসমা টাইপও বলা হয় থাকে বাইস্পোরিকটাকে, তো টেট্রাস্পোরিকে এটাকে অ্যাডাক্সিয়া টাইপও বলা হয়। এই টেট্রাস্পোরিকের ক্ষেত্রে মেগাস্পোর মাদার সেলটা এক্ষেত্রে ডিউরিং দ্য মিওসিস কোনো সেল প্লেট ফর্মেশন হয় না, ডিউরিং মিওসিস কোনো সেল প্লেট ফর্মেশন হচ্ছে না, অর্থাৎ আফটার দ্য মিওসিস ওয়ান সিঙ্গেল মেগাস্পোর তৈরি হচ্ছে, যেটা মধ্যে চারটে নিউক্লিয়াস থাকছে। এক্ষেত্রে চারটে আলাদা সেল তৈরি হচ্ছে না, মেগাস্পোর মাদার সেল ফার্স্ট দুটো মিওসিস দুটো স্টেজ পেরিয়ে 4 নিউক্লিয়েটের একটাই স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং এই চারটে নিউক্লিয়াস যুক্ত স্ট্রাকচারটাই কিন্তু আলটিমেটলি এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টে সরাসরি অংশগ্রহণ করছে। এই জন্য একে টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট বলা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এক্ষেত্রে নাম্বার অফ অ্যান্টিপোডাল সেলটা একটু বেশি হয়, তো সেটা আবার প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে। মেন জিনিসটা হচ্ছে চারটে নিউক্লিয়াসই এখানে অংশগ্রহণ করছে সরাসরি গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, সেই জন্য একে বলা যায় টেট্রাস্পোরিক টাইপ অফ এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট। ওকে, বোঝা গেছে? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, নেক্সট দিন যখন আমি গুগল মিটে আসবো তখন এটা তোমরা কোশ্চেন কিছু থাকলে লিখে রাখবে বা মনে করে রাখবে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো।